সুলতানে কারবালা ইয়া হুসাইন, তুমি বাদশার বাদশাহ ইয়া হুসাইন। মধ্যে মধ্যে আমার নবীর আদরের কলিজার টুকরা ইমাম হুসাইনের শানে মধ্যে মধ্যে কিছু শান হবে, আপনারা কি বিরক্ত হবেন? বিরক্ত হবেন? তাহলে বলেন, সুলতানে কারবালা ইয়া হুসাইন, তুমি বাদশার বাদশাহ ইয়া হুসাইন, তুমি বাদশার বাদশাহ। সুলতানে কারবালা ইয়া হুসাইন, তুমি বাদশার বাদশাহ ইয়া হুসাইন, তুমি বাদশার বাদশাহ। জান্নাত বানিয়েছেন আল্লাহ তাআলা, মালিকানা দিয়েছেন নবী মদিনাওয়ালা, ঠিক কিনা? জান্নাত বানাইছে কে? বাবা জবান ছেড়ে বলে দিলে, জান্নাত বানাইছে কে? মালিকানা দিয়েছেন আমার নবীকে, সুবহানাল্লাহ বলেন। জান্নাত বানাইছে আল্লাহ, আর জান্নাতের মালিক হলো আমার নবী কামলিওয়ালা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য শায়ের বলতেছে, জান্নাত বানিয়েছেন আল্লাহ তাআলা, মালিকানা পেয়েছেন মদিনাওয়ালা, বলো মালিকানা পেয়েছেন মদিনাওয়ালা। সেই জান্নাতের সরদার তুমি হুসাইন, জান্নাতের সরদার এনে বাদশার বাদশাহ ইয়া হুসাইন, তুমি বাদশার বাদশাহ ইয়া হুসাইন। বাজান খারাপ লাগতেছে নি? আমার রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে 10টি ঘটনা ঘটিয়েছেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাত থেকে বাহির করা হয়েছিল, ওই মাসটা ছিল পবিত্র মুহররমের মাস, ওই তারিখটা ছিল মুহররমের 10 তারিখ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটাকে আশুরার দিন বলা হয়, এই দিনটাকে আশুরার দিন বলা হয়। অর্থাৎ এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় 10টা ঘটনা এই পৃথিবীতে ঘটেছে। জবান ছেড়ে দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যাই হোক, আমি সেই দিকে যাচ্ছি না। এই 10টা ঘটনার মধ্যে অন্যতম একটি হৃদয় বিদারক ঘটনা হচ্ছে পবিত্র কারবালার ঘটনা, কথা বলেন ঠিক কিনা বলুন। এই 10টি ঘটনার মধ্যে অনেক ঘটনা, 10টি ঘটনা যদি আমি একটা একটা করে বলি অনেক সময় লেগে যাবে। এই 10টা ঘটনার মধ্যে 10তম যে ঘটনাটা সবচাইতে বড়, সবচাইতে হৃদয় বিদারক যে ঘটনা, ওই ঘটনাটি হলো কারবালার ঘটনা। অর্থাৎ আমার নবীজির বংশের মধ্য থেকে একই পরিবার থেকে প্রায় 72 জন লোক কারবালার প্রান্তরে এজিন্ট বাহিনীদের হাতে নির্মমভাবে পানি করে শাহাদতের পেয়ালা গ্রহণ করে এই পৃথিবীর বুক থেকে হাসি দিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন। একবার কি জবান ছেড়ে সুবহানাল্লাহ বলবেন না? আমার আব্বাজিরা রে, পৃথিবী সৃষ্টি করার পর থেকে আজকে পর্যন্ত এই পৃথিবীতে যতগুলি ঘটনা ঘটেছে, এর মধ্যে কারবালার ঘটনা যেই হৃদয় বিদারক, যেই বড় ঘটনা, এমন ধরনের ঘটনা আর কোথাও ঘটে নাই। অর্থাৎ যদি আমাদের সমাজের মধ্যে যদি কোনো মারামারি হয় এবং যদি আমাদের সমাজের মধ্যে কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, অনেক সময় দেখবেন একই পরিবারের 4 জন 5 জন লোক মাইক্রোবাসের ভিতরে ঢাকা যাবে অথবা সিলেট যাবে, এমতো অবস্থায় হাইওয়ে রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে গাড়িটা উল্টে মারা যায়। ওই গাড়ির মধ্যে দেখা যায় 5 জন লোক ছিল অথবা 6 জন লোক ছিল। ওই লোকগুলা দেখা যায় একই পরিবারের, অর্থাৎ এক ঘরের 6 জন অথবা 7 জন লোক গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়। এমন ঘটনা আমাদের সমাজে ঘটে কিনা? জবান ছেড়ে দিয়ে বলেন ঘটে কিনা? আমাদের সমাজে এমন ধরনের অনেক ঘটনা ঘটছে। একই পরিবারের 5 জন অথবা 6 জন অথবা 7 জন লোক গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, মনে করেন ওই ঘরের মধ্যে লোক হয়েছে মাত্র 5 জন, ওই 5 জন লোক একসাথে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তাহলে এই পরিবারের অবস্থাটা ভালো না খারাপ? কেমন?
সমস্ত মানুষ মারা গেছে, অর্থাৎ এই বিটের মধ্যে আর বাতি জ্বালানোর কোনো মানুষ আসেনি? আছে আছে আছে। যদি ঘটনাটা কেউ শুনে তাহলে পেপারে আসবে, পত্রিকায় আসবে, ফেসবুকে আসবে, ইউটিউবে আসবে, বিভিন্নভাবে প্রচার প্রসার হবে। অর্থাৎ ঘটনাটা হৃদয় বিদারক একটা মর্মান্তিক ঘটনা। অর্থাৎ লালচন গ্রামের মধ্যে এমুক পরিবারের 6 জন মানুষ এক ঘরে সবাই একসাথে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। অর্থাৎ এই ঘরের মধ্যে আর বাতি জ্বালানোর মতো একটা লোক নাই। দেখবেন বিভিন্ন জেলা থেকে মানুষ যখন খবরটা শুনবে, মানুষ বাইঙ্গে আইসে পড়বে ওই ঘটনাটা দেখার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার আব্বাজিরা এই 5 থেকে 6 জন মানুষ যদি একই পরিবারের মধ্যে মারা যায়, বিভিন্ন দেশ বিদেশ থেকে মানুষ দৌড়ে আসবে ওই পরিবারটাকে দেখার জন্য, লাশগুলাকে দেখার জন্য। কারণ এটা একটা মর্মান্তিক ঘটনা হয়ে গেছে, পেপার পত্রিকায় সারা বিশ্বের তুলপার হয়ে যাবে। আর আমার নবীজির বংশ, আমার নবীর পরিবার, যেই পরিবারের মধ্যে 72 জন লোক, ওই 72 জন লোক একসাথে কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনীদের হাতে নির্মমভাবে শাহাদতের পেয়ালা গ্রহণ করেছে। রে আব্বাজিরা, আমি আপনাদের কাছে জানতে চাই, যেই পরিবার থেকে এক ঘরের এক পরিবারের 72 জন লোক অ্যাক্সিডেন্ট অর্থাৎ কারবালার প্রান্তরে শাহাদত বরণ করেছে, পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে একবারে চলে গেছে, ওই ঘটনা কি সাধারণ ঘটনা নাকি হৃদয় বিদারক ঘটনা? এই জন্য এই 10টি ঘটনার মধ্যে সবচাইতে হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনা হচ্ছে কারবালার ঘটনা। এই পৃথিবীর সৃষ্টির সূচনা থেকে কিয়ামত পর্যন্ত ওই ঘটনা এই ইতিহাসের পাতার মধ্যে থাকবে না, মুছে যাবে। কথা বলেন, থাকবে না মুছে যাবে? আমার ভাইয়েরা, কেমন মাস, কেমন দিন আর কেমন ঘটনা ইয়াজিদ বাহিনীরা আমার নবীর আওলাদগণের সাথে ঘটিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাবাজিরা, ইয়াজিদ বাহিনীরা কেমন মুনাফিক ছিল, ইয়াজিদ বাহিনীরা কেমন পাষণ্ড ছিল, আমার নবীর আওলাদগণের সাথে তাদের কেমন আচরণ ছিল, আমি এই সম্পর্কে অল্প কিছুক্ষণ সংক্ষিপ্ত একটা ধারণা দিব। আপনারা কে থাকবেন না চলে যাবেন? বাবাজিরা বলেন, থাকবেন না চলে যাবেন? আমার ভাইয়েরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কলিজার টুকরা নাতি। কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফা নগরে নেওয়ার জন্য কুফাবাসীরা অত্যন্ত পাগল ছিল। ইমাম হুসাইনের জন্য তারা পাগল ছিল। ইমাম হুসাইনকে তারা নেওয়ার জন্য কুফা নগরে, কুফা শহরে, ইরাকের জমিনে নেওয়ার জন্য তারা ইমাম হুসাইনের কাছে বারবার চিঠি লিখতেছে। আগে তো আর মোবাইল ছিল না, ছিল? এক দেশ থেকে আরেক দেশে কোনো খবর পৌঁছাইতে গেলে ফোন দিয়ে কি এখন বর্তমানে 1 সেকেন্ডে যেভাবে এক দেশ থেকে আরেক দেশের খবর নেওয়া যায়, এমন ধরনের খবর কি আগে নেওয়া যেত? চিঠি লিখতে হতো, এক দেশ থেকে আরেক দেশও চিঠি দিত। ইমাম হুসাইনের কাছে চিঠি পাঠাইলো, 1টা না, 2টা না, 3টা না, 4টা না, 5টা না, 150 কোনো রেওয়ায়েতে আছে 300, আবার কোনো রেওয়ায়েতে 500 চিঠি প্রেরণ করেছে ইমাম হুসাইনের কাছে। ইমাম হুসাইন, আপনার জন্য কুফানগরের হাজার হাজার নারী পুরুষ পাগল আপনার কাছে বায়াতে রাসূল গ্রহণ করার জন্য। সুবহানাল্লাহ বলে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? ওনার যে এই চিঠিগুলি উনি দেখতেছেন, পড়তেছেন, কোনো চিঠির উত্তর দিতেছেন না। শেষ পর্যন্ত ওনারা কি করলেন? শেষবারের মতো একটা চিঠি লিখছেন যে, হুসাইন, এতগুলি চিঠি আপনার কাছে আমরা পাঠাইলাম, এখন পর্যন্ত আপনি একটা চিঠির উত্তর দেন নাই, আপনি আসবেন কিনা? আমরা শেষ চিঠি আপনার কাছে পাঠাইছি, আমরা 40,000 মানুষ কসম করে, শপথ করে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে আপনার কাছে বলতেছি, আপনি যদি আমাদের কুফানগরে না আসেন, আপনার জন্য মানুষ পাগল, আপনি যদি না আসেন তাহলে কিন্তু আমরা
খাওয়া দাওয়া সব কিছু ছেড়ে দিব। এমনকি আমরা কসম করে বলতেছি, আপনারা যদি আমরা না পাই তাহলে কিন্তু আমরা কি করব, এজিদের কাছে বায়াত গ্রহণ করব। আর এজিদের কাছে যদি আমরা বায়াত গ্রহণ করি তাহলে আমরা কাল হাসরের মাঠে আমরা আপনার নানার কাছে আমরা বিচার নালিশ করব যে আমরা বারবার আপনার নাতির কাছে চিঠি দিছি আমাদের কুফানগরে আসার জন্য, আমাদেরকে বায়াত গ্রহণ করানোর জন্য, কিন্তু উনি আমাদের চিঠির সাড়া দেয় নাই, আমাদের কুফানগরে আসে নাই। আমরা শেষ পর্যন্ত ওনাকে না পাইয়া আমরা একজন বেঈমান মুনাফিক একজন এজিদের কাছে আমরা বায়াত গ্রহণ করেছি। তখন আপনি কি জবাব দিবেন আপনার নানার কাছে? সুবহানাল্লাহ। এই চিঠি যখন পাইছে, পাওয়ার পরে ইমাম হুসাইন উনার ময় মুরব্বী আত্মীয় স্বজন যারা মক্কানগরের আছেন ওনাদেরকে ডাকলেন পরামর্শ করার জন্য, যে ওনাদের কাছ থেকে একটা পরামর্শ নেবেন যে আসলে আমি কি ওইখানে যাব নাকি যাব না। ওই পরামর্শটা ময় মুরব্বী, আমাদের সমাজে যদি কোনো একটা কাজ আমরা করি, ময় মুরব্বীর পরামর্শটা না নিলে আমাদের কি কাজটা ভালো হয় না খারাপ হয়? বলেন, ভালো হয় না খারাপ হয়? ময় মুরব্বী আমাদেরকে একটা সঠিক পরামর্শ দেয়, বাবা রে তুমি যে ওই কাজটা যাইতেছো, তুমি যে ওই কাজটার মধ্যে হাত দিতেছো বেশি ভালো হইতো না রে বাবা, তুমি এই কাজটাতে যাইও না। আমরা ময় মুরব্বীর কথাটা কিছু শুনো, যদি কোনো মানুষ কোনো যুবক এই কথাগুলি শুনে ময় মুরব্বীর বাধাটা মানে তাহলে তার জন্য লাভ হয়। আর ময় মুরব্বীর বাধা না মান্য যেই ব্যক্তি কোনো কাজে হাত দেয় শেষ পর্যন্ত তার পরিণতি খুব একটা ভালো হয় না। কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, সমস্ত ময় মুরব্বীদেরকে ডাকলেন। সমস্ত ময় মুরব্বীদেরকে ডাকার পরে কি করলেন, সমস্ত ময় মুরব্বীর কাছে এই চিঠিগুলির বিবরণ তুলে ধরলেন, ঘটনাগুলি বললেন যে 150 থেকে 300 500 চিঠি আমার কাছে কুফানগর থেকে আসছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। কুফানগরে আমার কাছে হাজার হাজার নারী পুরুষরা নাকি তারা বায়াত রাসূল গ্রহণ করবে, এই জন্য তারা অপেক্ষায় আছে, আমাকে চিঠি দিতেছে। ও মুরব্বীরা, আমি কি করতে পারি আমাকে একটু বলুন না। আপনারা আমাকে একটা পরামর্শ দিলেন। ময় মুরব্বীরা ডাক দিয়ে বলে, হুসাইন তুমি তাদের চিঠি দেখে পাগল হইও না, তাদের চিঠির লেখা দেখে তুমি পাগল হইও না। হুসাইন রে, ও হুসাইন, আমি তো তোমার মুরব্বী, তোমার মুরব্বী, আমরা তোমার আগে দুনিয়াতে আইছি, তোমার চাইতে এক লুকমা ভাত হইলো আমরা বেশি খাইছি, তোমার চাইতে একদিন হইলো আমাদের বয়স বেশি আছে। ও হুসাইন, এই কুফানগরের চিঠি দেখা, চিঠির ভাষা দেখে পাগল হইও না, কারণ তাদের মুখের ভাষা সুন্দর, তাদের তলোয়ারের আঘাত বড় খারাপ। ঠিক কিনা বলুন? কুফানগরের মুনাফিকদের মুখের ভাষা সুন্দর, কিন্তু সুযোগ পাইলে বন্ধুরে বাইল বলা এনে আসে রে ফারের ভিতরে গলা ডাকলা করে লইব। কথা বলেন ঠিক কিনা? এলে হইছে মুনাফিকের কারবার। ময় মুরব্বীরা কইতেছে, হুসাইন তুমি তাদের চিঠির এত সুন্দর ভাষা লেখা দেখে তুমি এত পাগল হইও না, কারণ হইছে তাদের মুখের ভাষা সুন্দর, তাদের চেহারা সুন্দর, তাদের কথা সুন্দর, কিন্তু তাদের তলোয়ারের আঘাত বেশি ভালো না। সাবধান, তোমাকে আমরা এইভাবে কুফানগরে ছাড়তে পারি না। একটা কাজ করি, আমরা এখান থেকে একটা প্রতিনিধি পাঠাই, অর্থাৎ ওই এলাকাটা কুফানগর, কুফা শহরটাকে আগে দেখুক, ওইখানে যাইয়া কুফানগরের অবস্থা আগে বুঝুক, আসলে কি তারা তোমার কাছে বয়াত হইতে চাইতেছে নাকি তোমার মারার জন্য কোনো কল্পনা করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার কথাগুলো কি বুঝতেছেন? সুর দিলে তো সুর দিতে পারবো, কিন্তু কথা তো বুঝতেন না, এই জন্য বাঙ্গা বাঙ্গা কথা কইতেছে। আমার কথা কি বুঝতেছেন? এবার মই মুরব্বীরা কি করলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে ওনারা আগে না ফাটাইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে ওনার চাচাতো ভাই ইমাম মুসলিম বিন আকিলকে ওই কুফানগরে পাঠানোর জন্য সিদ্ধান্ত গ্রহণ করলো যে মুসলিম বিন আকিলকে আমরা এখানে পাঠাই। পাঠানোর পরে মুসলিম বিন আকিল যদি ওখানের পরিবেশ যদি দেখে ভালো, তাহলে সে যদি আমাদেরকে চিঠি দেয় যেখানের পরিবেশ ভালো, তাহলে আমরা তোমাকে পাঠাইবো, আর না হইলে তোমাকে আমরা এইভাবে ছাড়তে পারবো। আমার ভাইয়েরা, বন্ধুরা, গভীর মনোযোগ। ইমাম মুসলিম বিন আকিলকে সিদ্ধান্ত নিলেন, ইমাম মুসলিম বিন আকিলকে সবাই নিযুক্ত করলেন কুফানগরে পাঠানোর জন্য। ইমাম মুসলিম বিন আকিল কি করলেন, ইমাম মুসলিম বিন আকিলের স্ত্রী নাই, ছোট ছোট দুটি বাচ্চা। কয়টি বাচ্চা?
আর জবান ছেড়ে দিয়ে বলেন কয়টি বাচ্চা? ইমাম মুসলিম বিন আকিলের দুইটি বাচ্চা, মা নাই এতিম, 12 থেকে 13 বছরের দুইটি বাচ্চা ওই মুসলিম বিন আকিলের পিছনে পিছনে রওনা হয়ে গেছে। ডাক দিয়ে বলে আব্বা গো, ও আব্বা, আমাদেরকে রাইখা তুমি কই যাইতেছো? আমাদের দি আম্মাও নাই গো আব্বা, আমাদের কেউ নাই গো বাবা। তুমি যদি আমাদেরকে চাইরা ওই কুফা নগরে চলে যাও, আমাদেরকে কে খাওয়াইব গো? আমাদেরকে কে কে দেখাশোনা করব? আমাদেরকে কে ঘুম পাড়াইব, কে গোসল করাইব গো বাবা? ও বাবা মুসলিম বিন আকিল, আমরা কিন্তু তোমার ছাড়া থাকতে পারবো না, আমরা ও দুনো ভাই তোমার সাথে কুফা নগরে যাইব। একবার কি জবান ছেড়ে দিয়ে সুবহানাল্লাহ বলবেন না? হায়রে মুসলিমের দুই শিশু কান্দে, লইয়া যাও না মদিনায়। বলো মুসলিমের দুই শিশু কান্দে, লইয়া আইরে কুফার নগরে আমরার আপন বলতে কেহ নাই। হায়রে মুসলিমের দুই শিশু কান্দে, লইয়া যাও না মদিনায়। বলো মুসলিমের দুই শিশু কান্দে, কষ্ট হইতেছে বাবা? আমার আব্বা জিরারে গভীর মনোযোগ। এবার কি করলেন? মুসলিম বিন আকিলের দুটি সন্তান, একজনের নাম হইল ইব্রাহিম আর একজন নাম হইল মোহাম্মদ। ইব্রাহিম এবং মোহাম্মদ বয়স হইল 12 থেকে 13। কত বছর? আরো জবান ছেড়ে দিয়ে বলেন কত বছর? 12 এবং 13। 12 থেকে 13 বছর বয়সের দুটি বাচ্চা ইমাম মুসলিম বিন আকিলের, ইব্রাহিম এবং মোহাম্মদ। ওই ইব্রাহিম বিন এবং মোহাম্মদকে লইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিনিধি চাচাতো ভাই ইমাম মুসলিম বিন আকিল কুফার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এবার যখন মুসলিম বিন আকিল দুটি কলিজার টুকরা সন্তান নিয়ে যখন রওনা হয়ে গেলেন, রওনা হওয়ার সাথে সাথে এবার কি করলেন? রওনা হয়ে গেলেন, যাইতে লাগলেন যাইতে লাগলেন, যাইতে যাইতে এবার কুফা নগরে গিয়ে পৌঁছে গেলেন। কি করলেন? কুফা নগরে গিয়ে পৌঁছে গেলেন। কুফা নগরে যখন গিয়ে পৌঁছলেন, কুফা নগরে যাওয়ার পরে কি করলো দেখেন, মানুষ কেমন মুনাফিক। ইমাম মুসলিম বিন আকিলকে দেখে তারা যেমন দুধ পাইল না কলা পাইল, এমন একটা অবস্থা। মুসলিম বিন আকিলকে সবাই জড়াইয়া ধরতে লাগলো। কেউ হাতের মধ্যে ধরে, কেউ ডান হাতে ধরে, আবার কেউ বাম হাতের মধ্যে ধরে। আবার ডাক দিয়ে বলে, ও মুসলিম, তুমি নবীর আওলাদ, নবী বংশের মানুষ, তোমার জন্য আমরা পাগল, তোমার দেখার জন্য আমরা পাগল পারা। ও মুসলিম বিন আকিল, তুমি এতদিন কই আসলাই? তোমার জন্য আমরা যে পাগল। এই কথা বলতেছে, মানুষ আনজাইয়া ধরতেছে, কেউ পাও ধরে সালাম করতেছে, আবার কেউ হাতও ধরে চুমু দিতেছে। একবার কি জবান ছেড়ে দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আর জোরে দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ। এইভাবে মুসলিম বিন আকিলের হাতের মধ্যে ধরে, ডান হাতে ধরে, বাম হাতে ধরে রে দইরা সাইরা কেউ চুমু দেয়, কেউ মুসাফা করে, কেউ পায়ে দইরা সালাম করে। এইভাবে মানুষ পাগল হয়ে গেল মুসলিম বিন আকিলের জন্য। এবার মুসলিম বিন আকিল না ডাক দেয়া বলে, ও মুসলিম বিন আকিল, তুমি একটা কাজ করো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের উপরে আমাদেরকে তাড়াতাড়ি বায়াতে রাসূল গ্রহণ করাও। সুবহানাল্লাহ। আমাকে তোমরা বায়াত রাসূল গ্রহণ করাও। ওখান ইমাম মুসলিম বিন আকিল বলতেছে, আমি তো বায়াত করাইনি, আমি কিভাবে বায়াত হইব? বায়াত করাইলে তো তুমি ইমাম হুসাইন তোমাদেরকে বায়াত করাইবে। বলতেছে, ইমাম হুসাইন যদি যাবালা আসি বালা, আমরা ইমাম হুসাইনের হাতের মধ্যে ধরে বায়াতে গ্রহণ করব। এখন ওনার নামের উপরেই তোমার কাছে আমরা বায়াত হয়ে যাই। সুবহানাল্লাহ। কিতাব সাক্ষী দেয় 22,000 মানুষ, নারী পুরুষ 2 থেকে 3 দিনের ভিতরে ইমাম মুসলিম বিন আকিলের হাতের মধ্যে ধরে ইমাম হুসাইনের নামের উপরে বায়াত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। খারাপ লাগতেছে বাবা? 22,000 মানুষ
নারী পুরুষ ইমাম মুসলিম বিন আকিলের হাতের মধ্যে ধরে ইমাম হুসাইনের নামের উপরে বায়াতে রাসূল গ্রহণ করলেন। ইমাম মুসলিম বিন আকিল মনে মনে ভাবতে লাগলো, আমারে পায়ে ওই তাদের এই অবস্থা, তারা আমারে খাইব না কুলে নিব না মাথায় লইব, এই অবস্থা মুসলিম বিন আকিল চিন্তা করতেছে যে আমারে পাইয়া তারার অবস্থা যদি ইমাম হুসাইন রে তারা পায় তাহলে তো তাদের জন্য ইমাম হুসাইনের জন্য তারা জীবন দিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন রে পাইলে যে তারা জীবন দিলাইব, আমারে পাই ওই যে অবস্থা 2 থেকে 3 দিনের ভিতরে 22,000 নারী পুরুষ আমার কাছে ইমাম হুসাইনের নামের উপরে বায়াত হয়ে গেছে গা। আর ইমাম হুসাইন রে যদি পায় তে তো তারা কি করব? ইমাম হুসাইনের জন্য জীবন দিয়ে দিব। তাহলে তো দেখা যায় এখানের পরিবেশ ভালো হয়। তাহলে ইমাম হুসাইনের কাছে আমি চিঠি লিখি যে এখানের কোনো অসুবিধা নাই, ইমাম হুসাইন এখানে আসুক, কোনো অসুবিধা নাই। কি করলো? ইমাম হুসাইনের কাছে কি করলো? চিঠি পাঠাইলো। চিঠি লিখলো যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়া হুসাইন, কুফা নগরের অবস্থা অত্যন্ত ভালো আছে, কোনো সমস্যা নাই, আপনি কোনো টেনশন করবেন না। আমি আসছি মাত্র 3 দিন হয়েছে, 3 দিনের ভিতরে প্রায় 22,000 নারী পুরুষ আমার কাছে বায়াতে রাসূল গ্রহণ করছে তোমার নাম ধইরা। আর তোমারে যদি তারা পায় তাহলে তোমার জন্য জীবন দেব, এটা আমার বিশ্বাস। তোমার কোনো টেনশনের দরকার নাই, তুমি কুফা নগরে আসো। সুবহানাল্লাহ। কি করো কুফা নগরে আসতে পারো, কোনো অসুবিধা নাই। এবার ওই চিঠিখানা কি করলো? ইমাম হুসাইনের কাছে আসলো। ইমাম হুসাইনের কাছে যখন এই চিঠি আসলো, আসার পরে ইমাম হুসাইন মই মুরব্বীদের কাছে ওই চিঠির কথা বলল যে মুসলিম বিন আকিলে আমার কাছে চিঠি পাঠাইছে যে কুফানগরের অবস্থা ভালো আছে, সমস্যা নাই, ওনার কাছে 22,000 নারী পুরুষ বায়াত হয়ে গেছে আমার নামের উপরে। সে বলতেছে আমারে পাইলে নাকি তারা জীবন দিব, এখন আমি কি করতাম পারি, যাইতাম পারি কিনা? মই মুরে বলতেছে ঠিক আছে তাহলে তুমি যাও। সুবহানাল্লাহ বলে 72 জন নারী পুরুষ, এর মধ্যে শিশু বাচ্চাও আছে। কি বাচ্চা আছে? দুধের শিশু বাচ্চাও আছে। 72 জন লোক লইয়া কি করলো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা নগরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা গভীর মনোযোগ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফা নগরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন, যখন রওনা দিয়ে দিলেন, রওনা দেওয়ার সাথে সাথে ইমাম মুসলিম বিন আকিল কি করলেন? মই মুরব্বীদের কাছ থেকে বিদায় নিয়ে এবার কি করলেন? দৌড়ে গেলেন আমার নবীজি রওজা শরীফের কাছে, অর্থাৎ দয়াল নবীর কাছ থেকে বিদায় নিয়ে উনি কুফা নগরের মধ্যে চলে যাবে। কারণ এর আগে আমার রহমাতুল্লিল আলামিন কি করলেন? রহমাতুল্লিল আলামিন ভবিষ্যৎবাণী দিয়ে দিলেন, এ হুসাইন, হুসাইন রে, তুমি কিন্তু তোমার কিন্তু এজিদ বাহিনীরা নির্মমভাবে শাহাদাতের পেয়ালা গ্রহণ করাইব, তোমার গলার মধ্যে চুরি দিব, তোমার কিন্তু নৃশংসভাবে তোমার শহীদ করে ফেলাইব। এই বিষয়গুলো কিন্তু ইমাম হুসাইনের মধ্যে জাগ্রত হইল। ইমাম হুসাইন ভাবতেছে যে তার কিন্তু এই দিনে কিন্তু যে এই মাসের মধ্যে নবীজি ভবিষ্যৎবাণী দিয়ে দিছে কারবালার প্রান্তরে শাহাদাতের পেয়ালা গ্রহণ করা হবে। এই জন্য ইমাম হুসাইন অন্তরের মধ্যে বাড়ি দিল যে আমার নানা জানের কাছ থেকে আমি একটু বিদায় লইয়া চলে যাই। আমার ইমাম হুসাইন 72 জন লোক সাথে লইয়া কি করলেন? আমার নবীজির রওজা মুবারকের কাছে যাইয়া আমার নবীরে ডাক দিয়ে বলে, ও নানা জান, আমি কিন্তু কারবালার প্রান্তরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম, আমি কিন্তু কুফা নগরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। এই জন্য উনি সুরে সুরে ইমাম হুসাইন বলতেছে, আখিরি সালাম লো উহে নানা জান, তোমারি হুসাইন যায় কারবালার ময়দান, নানা জি তোমারি হুসাইন যায়, জোরে আখিরি সালাম লো উহে নানা জান, তোমারে হুসাইন যায় কারবালার ময়দান, নানা গো তোমারে কারবালার ময়দানে গিয়া দিব গলা কাটাইয়া, ইয়া হুসাইন, কারবালার ময়দানে গিয়া দিব গলা কাটাই
নানা জান আমি আর নায়া শিব ফিরে ওগে নানা জান তোমারে হোসাইন যায় কারবালার ময়দান নানা তোমারে হোসাইন যায় কারবালার ময়দান আনে আখিরি সালাম লো ওহে নানা জান তোমারে হোসাইন যায় কারবালার ময়দান নানা তোমারে হোসাইন যায় কারবালার ময়দান দুল দুল সুয়ার হইয়া ইমাম হোসেন যায় চলিয়া কাফের হবে দিন যারা করিব কুরবান হায়রে কাফের হবে দিন যারা করিব কুরবান তোমারে হোসাইন যায় কারবালার ময়দান নানা তোমারে হোসাইন যায় কারবালার ময়দান কষ্ট হচ্ছে আমার আব্বাজিরা গভীর মনোযোগ ইমাম হুসাইন কি করলেন নানা জানের কাছ থেকে বিদায় লইলেন বিদায় নেওয়ার পরে কি করলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে কুফা নগরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন এবার কি করলেন ওই কুফাবাসীরা যখন জানতে পারলো মুসলিম বিন আকিল চিঠি পাঠাইছে ওই চিঠি পাইয়া ইমাম হুসাইন এবার কুফা নগরের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে এবার যখন ওই কবরটা কুফাবাসীরা পাইল কুফাবাসীরা পাওয়ার সাথে সাথে কি করলো আস্তে আস্তে কইরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই মুসলিম বিন আকিলের হাত ধরে যে বায়াত হয়েছেন 22,000 নারী পুরুষ ওই 22,000 নারী পুরুষ যে বায়াত হয়েছিল ওই বায়াত হওয়ার পরে বায়াত হওয়ার কারণে ওই ইবনে জিয়াদ ওই কুফানগরের গভর্নর কি ছিল কুফানগরের গভর্নর ইবনে জিয়াদে খবর পাইল যে এই মুসলিম বিন আকিলের হাতের মধ্যে হাত রেখে 22,000 নারী পুরুষ কি করলো বায়াত হয়ে গেছে এই গভর্নরে যখন এই খবর পাইল পায়াসাইরা ওই এলাকাবাসীরে কি করলো এমন ভাবে তারা হুমকি দুমকি দিতে লাগলো যদি তোমরা তাড়াতাড়ি মুসলিম বিন আকিলের পিছন না ছাড়ো তাহলে একটা মানুষও আমার তলোয়ারের হাত থেকে বাঁচতে পারবে না নাউজুবিল্লাহ বলেন ওই কুফানগরের গভর্নর ইবনে জিয়াদ সে আলটিমেটাম দিছে তাড়াতাড়ি মুসলিম বিন আকিলের হাতে হাত রেখে যারা বায়াত হইছো তাড়াতাড়ি তার পিছন ছাড়ো আর না হইলে একটারেও রাখতাম না সপ্তাহে মেরে লেমু এরম ধরনের যখন আলটিমেটাম দিছে তখন কি করলো আস্তে আস্তে করে মুসলিম বিন আকিলের কাছে যে বায়াত হইছেন 22,000 নারী পুরুষ আস্তে 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 কমতে 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 সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এর ভিতরে কমতে কমতে প্রায় মাত্র 700 মানুষ আছে আর সবাই ওনার পিছন ছাড়ে গেছে গা নাউজুবিল্লাহ বলেন তারা কি হুসাইনি মুসলমান হইতে পারে কথা বলেন হইতে পারে তারা কখনো ইমাম হুসাইনের পাগল মুসলিম বিন আকিলের পাগল আমার নবীর পাকে পাঞ্জাতনের পাগল আমার নবীদের আওলাদদের পাগল হইতে পারে আমার আব্বাজিরা রে এবার মুসলিম বিন আকিল টেনশনের মধ্যে পড়ে গেলেন হাজার হাজার মানুষ আমার কাছে 2-3 দিনের ভিতরে বায়াত হয়েছে এখন দিয়ে একজনও নাই এখন দিয়ে মাত্র 700 মানুষ সবাই আমার পেছন থেকে চলে গেছে এবার কি করলো উনি নামাজের মধ্যে দাঁড়াইলেন আসরের নামাজে কোন নামাজে মসজিদের মধ্যে আসরের নামাজের মধ্যে দাঁড়াইলো আসরের নামাজের মধ্যে যখন দাঁড়াইলো ওই দিকে মুসলিম বিন আকিলের যে 2টা শিশু বাচ্চা আছেন ইব্রাহিম এবং মুহাম্মদ নাম স্মরণ আসেনি ইব্রাহিম এবং মুহাম্মদ তারা দেন বাবার সাথে গিয়েছিল কুফানগরে মুসলিম বিন আকিলের এই 2টি বাচ্চা ঘরের মধ্যে ঘুম পাড়ায় রাখছে আর ওই দিকে কি করলো মসজিদের মধ্যে উনি নামাজ পড়তেছে নামাজ কালাম ফিরাইয়া দেখে ওনার পিছনে যে 700 লোক ছিল ওই 700 লোকও নাই এবার মুসলিম বিন আকিল একা একা হয়ে গেছে একবার কি নাউজুবিল্লাহ বলবেন না আর জোরে বলেন নাউজুবিল্লাহ আরে ও
গুণের ভাই বাইরে কারবালায় আনিল তোমায় কে বলো ও গুণের ভাই ভাই গাছের পাতা ঝরে পড়ে সকিনার কান্দনে আকবর আজগর শহীদ হইল পানির কারণে গাছের পাতা ঝরে পড়ে সকিনার কান্দনে আকবর আজগর শহীদ হইল পানির কারণে হায় রে জয়নাল কে করিল বন্দি জয়নাল কে জয়নালে কে করিল বন্দি এ জিদা দুশ্মনে রে গুণের ভাই বাহিরে কারবালায় আনিল তোমায় কে বলো ও গুণের ভাই বাহিরে একটা জবান বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আর জবান ত্রে দিয়ে বলে ইয়া হুসাইন। খারাপ লাগতেছে আমার ভাইয়েরা, কারবালার আলোচনা অনেক লম্বা, যেহেতু আমার ভাই চলে আসছেন এই জন্য আমি আর সামনে যাচ্ছি না। আপনাদেরকে একটা কথাই বলবো যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওনার পরিবার 72 জন লোকরে যে ইয়াজিদ বাহিনীরা যে যারা নির্মমভাবে শাহাদত করাইছে, মারছে, উনাদেরকে আঘাত করছে, উনাদের জন্য ফুরাত নদীর পানি বন্ধ করছে। তারা কি ইয়াজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? আমার বাবারা, কিতাবের মধ্যে আসছে যারা যুদ্ধ করেছিলেন লোক ছিল 3000, এই 3000 মুসলমান ছিল, এই 3000 আলেম ছিল, অর্থাৎ 3000 আলেমের মধ্যে প্রায় মুফতি ছিল, মুহাদ্দিস ছিল, কোরআনের হাফেজ ছিল, তাদের মধ্যে দাড়ি ছিল, তাদের মধ্যে টুপি ছিল, তাদের মধ্যে নবীর লিবাস ছিল, কিন্তু তাদের মধ্যে ছিল না আমার নবীর আহলে বায়াতের মহব্বত। কথা কোন ঠিক কিনা? আহলে বায়াতের মহব্বত যদি থাকতো আব্বাজিরা, একটা কথা মনে রাখবেন, মুসলমান হইলেই কিন্তু ইমানদার হওয়া যায় না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আরে মুসলমান হইলেই কিন্তু ইমানদার হওয়া যায় না। তারা কিন্তু মুসলমান ছিল কিন্তু তারা ইমানদার ছিল না। যদি ইমানদার হইতো তাহলে নবীর বংশের আওলাদদের গলায় ছুরি দিতে পারে না, তাদের জন্য পানি বন্ধ করতে পারে না, তাদের সাথে গাদ্দারি করতে পারে না, তাদের সাথে বেঈমানি করতে পারে না। এই জন্য তারা এজিদি মুসলমান। কিয়ামতের আগ পর্যন্ত তাদের জন্য আমাদের অভিশাপ থাকবে। কথা বলেন ঠিক কিনা? এজিদ বাহিনীদের কাছে যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নত করে নাই, শির পাট্টা দিছে, আমাকে জীবন কুরবান করে দাও, আমার গলা আগলা করে দাও, আমাকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দাও, তারপরেও আমি তোমাদের সাথে আপোষ করব না, আমি তোমাদের কাছে মাথা নত করব না। কারণ ইমাম হুসাইনরা কখনো হুসাইনি মুসলমানরা এজিদ বাহিনী মুনাফিক বেঈমানদের কাছে মাথা নত করতে পারে না। দেখেন কুফা নগরে ইমাম হুসাইনকে কি করলো, চিঠি পাঠায়া দাওয়াত করে নিল, নিয়ে আসে মুসলিম বিন আকিলের সাথে এত বড় গাদ্দারি করলো। 22,000 মানুষ 2 থেকে 3 দিনের মধ্যে 22,000 নারী পুরুষ তারা বায়াত হইল। বায়াত হওয়ার পরে ইবনে জিয়াদে গভর্নরের যখন আলটিমেটাম পাইল, তারা যখন তাদেরকে হুমকি দিল, তখন হুমকির মধ্যে পড়িয়া তার পেছন চাইরা চলে গেছে। এবং মুসলিম বিন আকিলের 2টা শিশু বাচ্চারে পর্যন্ত বাবার সাথে মসজিদের মধ্যে ফালাইয়া ওই ইমাম মুসলিম বিন আকিলকে মসজিদের মধ্যে ফালাইয়া কুরবান করছে। এবং 2টা শিশু বাচ্চারেও শেষ পর্যন্ত এই দুষ্ট হারেসায় কুরবান করে দিছে এবং গলাগুলো আগলা করে দিছে। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদেরকে সব সময় এই জিনিসটা মাথায় রাখতে হবে, পাকে পাঞ্জাতনের মহব্বত, নবীর আওলাদগণের মহব্বত। ওনারা কিন্তু আমাদের জন্য জীবন দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কার জন্য জীবন দিয়েছেন? আমাদের জন্য জীবন দিয়েছেন। ওনারা যদি পারত জীবন না দিয়েও থাকতে পারত, একমাত্র নবীজির লক্ষ লক্ষ কোটি কোটি গণ উম্মতদেরকে কাল হাসরের মাঠে তরানোর জন্য ওনারা জীবন দিয়েছে, যাতে করে কারবালার প্রান্তরের প্রতিটি রক্তর উজ্জ্বলা নিয়ে যেন কাল হাসরের মাঠে আমার নবী যেন আল্লাহর কাছে বলতে পারে, আল্লাহ আমি তোমার কাছে কিছু চাই না, আমার আওলাদগণ এবং পাকে পাঞ্জাতনের সদস্যরা, আমার কলিজার টুকরা নাতিরা যে কারবালার প্রান্তরে ইসলামের জন্য জীবন দিয়েছে, তাদের প্রতিটি রক্তের বিনিময়ে আজকে আমার এই হাসরের মাঠে প্রতিটা উম্মতদেরকে আপনি পার করায় দেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ।
তাহলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার ভাই বিল্লাল হাসান শরীফ আলী সাহেব চলে আসছে, আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমি আপনাদেরকে একটা কথা বলবো, পাকে পাঞ্জাতনের মহব্বত আমাদের মধ্যে আছে কিনা নাই? জবান ছেড়ে দিয়ে বলেন আছে কিনা নাই? সারা জীবন সেই মহব্বত থাকবে কিনা? আরো জোরে বলেন থাকবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে নেয়, মঞ্জুর করে দেয়। সকলে বলি আমিন। কোনোদিন ইমাম হুসাইনের প্রতি এবং ওনার আওলাদদের গণের প্রতি যেন আমাদের কোনো বেয়াদবি না হয়, এই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।